কাপড় চোপড় বদলাইয়া ঠিক পরের স্টেশনে জীবন নামিয়া পড়িল। চিন্তা করিয়া দেখিল একটা ডাক্তারের সার্টিফিকেট জোগাড় করিতে পারিলে অনেকটা নিরাপদ হওয়া যায়। খোঁজ খবর করিয়া নিকটবর্তী দাতব্য চিকিৎসালয়ের ডাক্তারবাবুর সহিত সে সুযোগ মতো গোপনে সাক্ষাৎ করিল। ডাক্তারবাবু অনেক দিন হইতে চাকরি করিতেছেন। এ জাতীয় সমস্যার সম্মুখীন তাহাকে বহুবার হইতে হইয়াছে। চুলে পাক ধরিয়াছে, সুতরাং এক কথায় রাজি হইলেন না। জীবনও তাহা আশা করে নাই। একাধিক কথা বলিতেও সে প্রস্তুত। ডাক্তারবাবু বলিলেন, আজ থেকে চান দিতে পারি, কিন্তু ব্যাকডেটেড সার্টিফিকেট দেওয়া শক্ত। আপনাকে আমি চিনি না, শুনি না, এর আগে কোথায় ছিলেন, কি করেছিলেন কিছুই জানা নেই, দিয়ে দিলেই হলো সার্টিফিকেট। জীবন কিন্তু নাছোড়। ব্যাকডেটেরই মিথ্যা একখানা সার্টিফিকেট চাই। তাহাতে লেখা থাকিবে যে গত পরশু হইতে জীবনচন্দ্র কুণ্ডু ডাক্তার টি.সি. পালের চিকিৎসাধীনে আছেন। ইহার জন্য যত ফি লাগে সে দিবে। বড় রিস্কি ব্যাপার মশাই। বড় বিপদে পড়েছি, দিতেই হবে দয়া করে। 10, 20, 50, 100, 200, 500, শেষে 1000 টাকা পর্যন্ত জীবন উঠিল। পূর্বপুরুষের কৃপায় তাহার টাকার অভাব নাই। ডাক্তারবাবু গলা খাঁকারি দিয়া গুম্ফাগ্রটিকে তর্জনী ও অঙ্গুষ্ঠ সহযোগে সূক্ষ্মতর করিতে লাগিলেন। জীবন বুঝিল পাল মহাশয় কিঞ্চিত আর্দ্র হইয়াছেন। আপনার কোনো অসুখ বিসুখ আছে? বছর 2 আগে একবার অ্যাপেন্ডিসাইটিস হয়েছিল। অপারেশন করিয়েছিলেন? না। বেশ, তাহলে আসুন আপনার অ্যাপেন্ডিক্সটাই কেটে বার করে নি। তাতে লাভ? লাভ আছে বই কি, অ্যাপেন্ডিসাইটিসটা তো সেরে যাবে। তার দরকার নেই, সার্টিফিকেটের দরকার আগে। বুঝছেন না, সব দিক বাঁচিয়ে তো কাজ করতে হবে। হাসপাতালে ভর্তি হলে খাতায় একটা রেকর্ড থাকবে। খাতাটা অবশ্য বদলাতে হবে। আপনার পেটের উপরেও একটা দাগও থাকবে। জীবন ঠিক বুঝিতে পারিতেছিল না। ডাক্তারবাবু বুঝাইয়া দিলেন, হাসপাতালের অ্যাডমিশন রেজিস্টারখানা বদলে আপনাকে পরশুর তারিখেই ভর্তি করে নিতে চাই। অর্থাৎ আমার অ্যাসিস্ট্যান্ট ডাক্তারকে আর কম্পাউন্ডারটিকেও কিছু খাওয়াতে হবে। আমার একার দ্বারা হবে না, এসব বড় রিস্কি ব্যাপার, বুঝছেন না, আইন যে বড় কড়া। পুনরায় গুম্ফাগ্রটিকে সূক্ষ্মতর করিতে লাগিলেন। জীবন বলিল, সব শুদ্ধ কত লাগবে তাহলে বলুন। 1002। জীবন চিন্তা করিয়া দেখিল প্রাণের অপেক্ষা 2000 টাকা বেশি নয়। অপারেশনটাও হইয়া যাইবে। তাছাড়া ডাক্তারবাবু যেভাবে কাজটা করিতে চাহিতেছেন তাহাতে কাজটা পাকা হইবে। জীবন রাজি হইয়া গেল। ডাক্তারবাবু সার্জনও ভালো, নিখুঁতভাবে অপারেশনটি করিয়া দিলেন। শুধু তাহাই নয়, জীবন যে কয়দিন হাসপাতালে রহিল তিনি এমন মনোযোগ সহকারে তাহার তত্ত্বাবধান করিলেন যে জীবন মুগ্ধ হইয়া গেল। এমন প্রাণ দিয়া লোকে ঘনিষ্ঠতম আত্মীয়েরও বোধহয় শুশ্রূষা করে না। সহকারী ডাক্তার এবং বুড়া কম্পাউন্ডারটিও অতিশয় সজ্জন। জীবনের সামান্যতম অসুবিধা দূর করিবার জন্য যেন সতত উন্মুখ হইয়া আছে। বড়লোকের ছেলে জীবন, জীবনে এমন কত 2000 টাকা উড়াইয়াছে, কিন্তু এমন ভদ্রতা কখনো দেখে নাই। ডাক্তারবাবু জীবনকে যেদিন হাসপাতাল হইতে ডিসচার্জ করিলেন সেদিন সকালে সে ডাক্তারবাবুর বাসায় গেল। ডাক্তারবাবু তাহাকে খাতির করিয়া বসাইলেন এবং জোর কলমে বেশ জোরালো একটি সার্টিফিকেট লিখিয়া দিলেন। হাসিয়া বলিলেন, এমন পাকা কাজ করে দিলুম যে আইনের বাবারও সাধ্য নেই আপনাকে ধরে। জীবন ধন্যবাদ জ্ঞাপন করিল। এইবার কিন্তু আসল কথাটি বলতে হবে। এত টাকা খরচ করে যে মিথ্যা সার্টিফিকেট নিলেন, কেন, কি করেছিলেন আপনি? প্রশ্নটার জন্য জীবন প্রস্তুত ছিল না।
বলুন না, এখন আর বলতে বাধা কি? একটু ইতস্তত করিয়া জীবন বলিল, বিশ্বাস করতে পারি তো আপনাকে? নিশ্চয়ই খুন করেছিলাম। বলেন কি? কাকে? নামটা জীবনের জানা ছিল, কিন্তু বলিল না। ক্ষণিকের জন্য রক্তাক্ত লোকটার মুখখানা মানসপটে ফুটিয়া উঠিল। বাঁ হাতে উল্কি দিয়া লেখা ছিল রমেশ। জীবন নামটা বলিল না। হঠাৎ খুন করতে গেলেন কেন? জীবন হাসিয়া উত্তর দিল, মেয়ে মানুষ, লোকটা আমার রাইভাল ছিল। কোথায় খুন করলেন? ট্রেনে। পিয়ন আসিয়া প্রবেশ করিল এবং লম্বা খামে একখানা চিঠি দিয়া গেল। জীবন উঠিয়া পড়িল। আমি এবার উঠি তাহলে? মেনি থ্যাঙ্কস। সার্টিফিকেটখানা পকেটে পুরিয়া জীবন চলিয়া গেল। ডাক্তারবাবু চিঠিখানা খুলিয়া পড়িতে লাগিলেন। সহসা তাহার সমস্ত মুখ বিবর্ণ হইয়া গেল। পুলিশ খবর দিতেছে যে প্রায় 1 মাস পূর্বে তাহারা একটি মৃতদেহ একটি ট্রেনের কামরায় পায়। পোস্টমর্টেম রিপোর্টে জানা যাইতেছে যে লোকটির মৃত্যুর কারণ ছুরিকাঘাত। আত্মহত্যা নয়, কেহ খুন করিয়া গিয়াছে। তাহার বাঁ হাতে উল্কি দিয়া নাম লেখা ছিল রমেশ। ইহা ছাড়া শনাক্ত করিবার মতো আর কোনো চিহ্ন তাহারা পায় নাই। এখন অনুসন্ধান করিয়া পুলিশ জানিতে পারিয়াছে যে উক্ত রমেশ কলিকাতায় মেসে থাকিয়া দালালি করিত এবং সে নাকি ডক্টর টি.সি. পালের জ্যেষ্ঠ পুত্র। এই সংবাদটি সত্য কিনা তাহা যেন ডক্টর পাল পুলিশকে অবিলম্বে জানান, এবং যদি সত্য হয় তাহা হইলে রমেশ সম্বন্ধে অন্যান্য জ্ঞাতব্য তথ্য পুলিশের গোচর করিয়া যেন আইনত প্রকৃত অপরাধীকে গ্রেপ্তার করিবার সহায়তা করেন।